ওই যে বাবা একটা কথা বলছিল, আপনাদেরকে যদি কারো জানার দরকার হয়, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো যদি কারো মনে থাকে এরকম আকর্ষণ, তাহলে আমি বলার চেষ্টা করবো, আপনাদের আশা পূরণ করার চেষ্টা করবো, আমি করবো পূরণ। কারণ আমরা প্রশ্ন উত্তর গান করি, চর্চা গান গিয়ে আমাদের অভ্যাস। প্রশ্ন না করলে আমাদের গানটাও ভালো হয় না, এটা আমাদের স্বভাব। বোঝা যায় কথাগুলো? বোঝা যাচ্ছে তো কথা? তারপরে এই বাবার একটা গান আছে, আমি গাওয়ার চেষ্টা করবো। কথাগুলো এরকম, ওই যে বাবার একটা গান গাইছিলাম, তুমি কশনে হে গুরুধর কি কারণে হয় কি কারণে হয়, কি কারণে হয় আপনার চাকগুলো আছে, চাক, এই চাকগুলো রোগ হয়। যোগেতে মানুষ থাকতো, যোগেতে মানুষ থাকতো, আপনার যোগ ছাড়া মৃত্যু আসবে না, যোগ ছাড়া মানুষ জন্ম হয় না। বুঝে যায় তো বাবা কথা না? চার যুগে তার লীলা খেলা উদ্ধাবে সে মানুষ করলো, তাই আমারে বলো সত্য যুগে হলো মানুষ, কোথায় মারা গেল, তারপরে যে পুরাইল কলিতে তার ছাত্র হলো, সেই মানুষটাকে বলো। আমরা একটা মানুষ মরে গেলে আমরা ছাত্র খুঁজে করবো, কেউ দিন করবো, 11 দিন করবো না 12 দিন করবো, এই যে মা আসল তত্ত্ব জানতে হবে। বুঝতে চায় না? তার যুগে তার লীলা খেলা কোনভাবে সে মানুষ করবে, তাই আমাদের সত্য যুগে হলো মানুষ, কোথায় মারা গেল, তারপরে যে পুরাইল কলিতে তার ছাত্র হলো, সেই মানুষটাকে বলবো। রাত 12টার পরে সকাল 6টা পর্যন্ত
এই যোগের মাধ্যমে সক্রিয় করলে আপনার সন্তান হবে এবং ভালো সন্তান হবে। তাহলে যোগেতে মানুষত্ব, হলো মানুষত্ব। এই যে 3 দিন আপনার রজত নিয়ে হয়, এটাকে 3টা মহাজন খেলা করবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই জন্য যে মানুষত্ব, বুঝেছেন না কথাটা? এই যে সত্যটা দাপন করি, এই যে 3টা আপনার 3টা দিলে 3টা মহাজন রসম নিয়ে হয়তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নৃত্য খেলা করছে। সেটা সাধারণ ভজনের মাধ্যমে গুরু কর্মের দ্বারা সেটাকে যদি তার কৃপা লাভ হয়, এমনি এমনি হয় না। বাবা কথা হলো ছোট কথা বলছি না, একদম বড় বড় কথা বলছি। দুইজনের তো নিরাপদ। যখন আপনি সৃষ্টি করবেন দুইজন, একটা বাবা একটা মা, ওটাকে বলে দাপর যুগ। যখন আপনি সৃষ্টি করবেন তখন হলো দাপর যুগ। তাই রজ বীর্যে জীবের সৃষ্টি হয়, শত রজ তমগুণে দ্বিগুণে আশ্রয়। তাহলে আপনার কি যেমন চাঁদ, ওই যে চাঁদের মেয়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? ঝিমের মধ্যে মায়ের জন্য তার তোরা বলবে কি? ঝি মানে হলো আপনার রজ, আপনার দেহের মধ্যে যেই রজটা আছে সেটাকে বলে ঝি। তাহলে ঝি যখন আসে তখন আপনার ছেলে সন্তান হয়, নইলে হয় না। তাও ব্যাপার কঠিন, তাও কঠিন। ভাইয়ের টাকা হলো বলতে ভক্তিকে চলল বলতে আমাদের পূর্ণিমারাতে কথা লাগে চন্দ্রগ্রহণ। তার মানে আপনার জন্ম হলো আর আপনার সঙ্গে 60,000 কি ছকেই পথে মরে গেল। বুঝে যায় না কথা না? একজনের জন্ম হয়েছে আর বাকিগুলো সম্পূর্ণ পচে মরে গেছে। আর ওটা পচে মরেছেন আপনি, আপনার দেহের ভিতরে মেরে ফেলেছেন। তাহলে ওইখান থেকে বাঁচতে গেলে আপনাকে গুরুর কর্ম করতে হবে, সাধন ভজন করতে হবে, এমনি এমনি হয় না। বলি বন্ধে মোরা কিসে কারো, বলি বন্ধে মোরা কিসে কারো, জানতে মনে এবার কোন বানাতে খালি প্রশ্নটা করলে তো হবে না, জবাবটাও দিতে হবে। কাল চেনে না ও কালে, হ্যাঁ ভোলাবন কাল চেনে না ও কালে, কর্মক্ষেত্রে জীবের জন্ম, কর্মক্ষেত্রে জীবের জন্ম। আপনারা বলছেন ওকাল ওকাল, কাল কাল মানে সময়, কালটাকে বলে সময়। এই
সময়টাকে অনুভব করতে হবে। এটা বারবার বলছিল কষ্টপুরি দিদির ভাই যে সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত এই মুহূর্তে তাকিয়ে যদি আপনার কেউ সমাজে যায়, ওই সন্তান যদি জন্মগ্রহণ করে সে মারা যাবে। তাও বোঝা যায় না। সন্ধ্যা 6টার পরে রাত 12টার আগে কেউ যদি সমাজ যায়, সমাজকে পূরণ করে, ওই মুহূর্তে সন্তান জন্মগ্রহণ করলে অল্প আয়ু হবে, অল্প দিনে মারা যাবে। আর আমরা তো রাক্ষসের মতো মানুষ। এখন বিয়েটা হইতে পূরণ হয় মানুষের, খালি কোনো মতে 5,000 টাকা যদি কেউ বায়না দিতে পারে, এগুলা সংস্কার করতে হবে, নিজেকে সচেতন থাকতে হবে, মানুষ হতে হবে। কর্মক্ষেত্রে জীবের জন্ম সকর্মের ফলে সমানে নিজ। আপনার কর্ম তো সেই, আপনার সন্তানের আয়ু কম, আপনার সন্তান অল্প দিনে মারা যায়, আপনার সন্তান হেলেঙ্গা হয়, আপনার কথা ধরে না। একটা অল্প বয়সে 12 বছরে একটা মেয়ে নিয়েছে, পাগলের মতো বিয়ে করে আপনার কথা শোনে না। এগুলো কারণ আপনার জন্য বলি করবেন না পাপের কারণ। কর্মক্ষেত্রে জীবন সৃষ্টি হয় সন্তানের ভিন্ন আপনার যে জন্ম হয়, কেন হচ্ছে তার কারণটা হচ্ছে আপনার সপ্ত ধাতু। সপ্ত ধাতু কি? আপনার দেহের মেদ মাংস হাড় হাড্ডি মুনি মগজ, বাবার 7টা ধাতু মেদ মাংস হাড় হাড্ডি মুনি মগজ। এই সপ্ত ধাতু মিলনের সময় আপনার তেজ গরম কেমন, ওর তেজ গরম কেমন, আপনি নরম হয়ে আছেন হবে। আপনি আছেন একাদশী, হবে আপনি আছেন একাদশী, প্রণাম করছেন ঠাকুরের কাছে, আরো হবে 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 না। অত সহজ নয়, সাধারণ ভজন কর্ম নয়, দুটি মন একটা হতে হবে। তাহলে আপনার সপ্ত ধাতু আর একটা 7টা ধাতু, দুটি 14টা ধাতু যদি 7 হাত জলের নিচে বাড়তি কেন বলে? 7 হাত মানে মা 3.5, বাবা 3.5, বাড়তি কেন জলে? তার মানে একটা সন্তান জলে। 7 হাত জলের নিচে বাড়তি কেন জলে? জলের নিচে আগুন জ্বলে, জীবনে শুনছিলেন? বাউল গান হয়, জলের নিচে আগুন জ্বলে। জল ভাষা বলতে পারে না, এই জন্য বাউল গান শুনতে হয়। জলের নিচে বাড়তি কেন জলে? জলের রাখায় আপনি সারা জীবন বাবার কাছে আছেন, সারা জীবন বাবার জন্য আছেন আপনি। ভাষা বলতে না, এর থেকে ভাষা লিখতে পারবো না। ওই যে জল, প্রেম জল, আপনি সারাটি জীবন বাবার কাছে চলে গেছেন। আমার মা সারাটি জীবন আমার বাবার কাছে রেখে দিয়েছে। প্রেম জল, সেই প্রেম জলের জন্য সারাটি জীবন আমার একে অপরকে আমরা বলি না চেনে না ওখানে
মাতৃমা হয় সংসপ্রভু আর সত্যিরে মিলনতে কন্যা জন্মে কে করি তাই মাতৃবার সোমবার শুক্রবার বুধবার মেয়েবার হয় মাতৃবার হয় সংসপ্রভু এসব দিনে মিলনতে কন্যা জন্মে কে করি এইসব দিনে করিলে বিহার অবশ্যই পুত্র হবে সন্তানটা বাবা আপনি চলে যাবেন।